শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। আজ হচ্ছে বুধবার, মহালয়া। আমার সকল বন্ধুদের জানাই শুভ মহালয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তোমরা সবাই খুব ভালো করে, পুজো তো সামনে চলে আসছে, খুব ভালো করে পুজো এনজয় করো। শপিং তো আশা করি সবার হয়েই গেছে। তো যাই হোক, বন্ধুদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটার সাথে থাকার। আর আজকের আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশ তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেলে কেউ নতুন বন্ধু আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো চলো পুরো ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো। আর আজকে তো এখন স্নান পুজো দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে। তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া রান্নাবান্নার ব্যাপার আছে। আর কি করি না করি পুরো সারাদিনটা রয়েছে, এখন তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো, এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর প্রচণ্ড তো গরম, মেঘলা ওয়েদার কিন্তু গরম প্রচণ্ড। আর চলো সাথে থাকো আর দেখতে থাকো কী করি না করি, কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করার চেষ্টা করবো। প্রচণ্ড গরমের জন্য ভিডিও করতে পারছি না, কোনো কিছু তোমাদের সাথে তেমন শেয়ারও করতে পারছি না। তো চলো যতটা যা পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো আর দেখতে থাকো। আসন মন্ত্রস নীলবৃষ্টি ঋষি লুতলাং ছন্দ কুর্ম দেবতা আসনে উপবাসিনী বিনিয়োগ। আসনটা তুলে তার নিচে ঢুকি দে। ওম খর্বং শ্রীরতনং গজেন্দ্র বদন। তো বন্ধুরা এখন এদিকে দেখো, তর্পণের শ্রাদ্ধ হচ্ছে, মানে মহালয়ার দিন যেটা হয় সাত পুরুষের কাজ হয়, পূর্বপুরুষদের সাত পুরুষের কাজ হচ্ছে। এটা আমাদের প্রতি বছরই হয়ে থাকে। আর প্রতি বছরে নয়, বছরে 3টে না 4টে এরকম পূর্বপুরুষদের শ্রাদ্ধ হয়। আর এটা মহালয়ার দিন তর্পণের শ্রাদ্ধ, যেটা জলে নেমে করে, মানে পুকুরে করে আবার ডাঙায় করে, দু জায়গায় করা হয়। তো সেইটা হচ্ছে এখন পূর্বপুরুষদের কাজ হচ্ছে এখানে, পূর্বপুরুষদের উদ্দেশ্যে মানে জল দান করা হচ্ছে। তো কাদের কাদের বাড়িতে এই রিচুয়ালটা আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মহালয়ার দিন পূর্বপুরুষদের কাজ। এখানে দেখো এই যে ভোজ্যি সাজানো আছে, যেটা ব্রাহ্মণকে দেওয়া হবে। আর এখানে যা যা করণীয় করার তাই হচ্ছে। আর কার কার বাড়িতে হয় অবশ্যই জানিও। তো এখানে আমার ছোটো ভাই করছে, যেটা আগে মানে তোমাদের দাদাভাই করতো আগে প্রত্যেকটা কাজই। তো এখন তোমাদের দাদাভাই নানা কাজে একটু ব্যস্ত হয়ে যাওয়ার জন্য এই একটা বছর আমার ছোটো দেওয়ার করছে। তো এটা আমার ছোটো দেওয়ার এই সাত পুরুষের শ্রাদ্ধ করতে বসেছে। তো পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান যেটাকে বলা হয়। তো দেখো এখন হচ্ছে একদম সন্ধেবেলায় চলে এলাম। আজকে সারাদিনের কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে ভাবলাম ভিডিওটা একটু অন্যরকম শেয়ার করা যাক। সারাদিনের বাড়ির কাজকর্ম তো প্রতিদিন শেয়ার করি। এখন আমরা চলে এসেছি দেখো সন্ধেবেলা, একদম তোমাদের সাথে শুধু ওই পূর্বপুরুষদের কাজটাই শেয়ার করলাম। আর এখন দেখো এই যে ছেলেকে নিয়ে বসেছি পড়তে বসাতে। তো ছেলেকে যেই বইটা ওর মামা পাঠিয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম সেটাই পড়াচ্ছি। তারপরটা বলো, দেখি আবারটা খোলা। তুমি খুঁজো, আমি তো খুঁজছি। আমি পেয়ে গেছি। আমিও পেয়ে গেছি। বলো কোনটা হবে? আমি কেন সববারে আগে বলবো? ডিএরটা কেন হবে বুঝি দাও। এই মুখটা দুটার মুখ একই দিকে আছে, লাইনটা আছে, হলো সাইকেলটা একদিকে হয়ে যাচ্ছে। কোনটা হবে? ডিএরটা হবে। এটা। তারপরটা বলো। তারপরটা এটা প্রচুর টাফ। কে বললো টাফ? একদম ইজি বল। ও সেই পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। তুই বুঝো, তুই পেয়ে গেছি, পেয়ে গেছি। আমি পেয়ে গেছি করে বারবার কেন করছিস এরকম? আমি তো পেয়ে গেছি। হ্যাঁ, পারবনি বলে কোনো প্রশ্ন হয়? আমি তো পেয়ে গেছি। এরকম করিস না দাদা। আচ্ছা, আমি কিন্তু পেয়ে গেছি। তাহলে বাস না, হাত তো চলো। পেয়েছি। শেয়ারটা হবে, শেয়ারটা একদম ঠিক। কারণ এটা মনে আছে, এটা মনে হয়ে গেল।
সেটা তারপরটা ওইটা আছে, তারপরটা পেয়ে গেছি, তারপরটাও পেয়ে গেছি, আমিও পেয়ে গেছি। এটা হবে, এটা এত দেরি করে কেন? না এরটা হবে তো, এরটা হবে যেমন দেখো তো, এদিকে এইটা আছে, এদিকে এইটা আছে, আর এই কর্নে দুটো, এই কর্নে এখানে দুটো পড়বে, আর এইটা এই কর্নে চলে আসবে, এটা এই কর্নে গেছে মানে এটা এই কর্নে চলে আসবে যখনই ভাঁজ করা হচ্ছে। একদম ঠিক। ভাঁজ কেন? এটা ভাঁজ নয়, ভাঁজ নয় মানে প্রতিবিম্ব টাইপের আর কি। আমি পেয়ে গেছি। আমি দেখিনি কলারটা, সামনে ভাঁজ করা আছে, তবে দুটো এসছে, তাই তো? সামনে এটা এমনি যাবে। আমি পেয়ে গেছি। নিশ্চিত তুমি এটা ঠিক বলতে পারো বন্ধুরা, কারণ এরকম দুটো আছে একটু ডিফারেন্সে। এটা হবে সিয়েরটা। এটা বলেছিলাম বলে বলবে কেন? কেন এটা হবে না? দেখো এটা তো এমনি হয়েছে, এটাও তো এমনি হয়েছে, তাহলে এটা তো এমনি এখান থেকে একটা যাবে, তাহলে এতে গোলটা তো এখানে পড়ছে। এই কনটা কি করে এলো? এই যে এই কনটা কি করে এলো? কন দিলে তো হবেই নি। এটা ভুল বলেছে। এই লাইনটা তো এইটা, এখান থেকে এই লাইনটার সঙ্গে তো এইটা হবে, এইটা এর আগে একটা লাইন বসে, তবে তো এখানটা হবে। ভুল বলেছো। বলো তারপরটা বলো। তুমি তো ঠিক বললেই হবে, আমি ভুল বললাম বা? পেয়ে গেছি, পেয়ে গেছিস? যা সহজ, কি বলবো, ভীষণ সহজ। তাহলে তুমি পারো নি না? পারো নি? বিয়েরটা একদম ঠিক। তো দেখো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে প্রশ্ন উত্তরের কম্পিটিশন চলছে। তো তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করেছিলাম ঠাকুর আসন থেকে, তো অন্য রকম ভাবে অন্য কিছু দেবো বলে আমি আজকে ভিডিওটাই তেমন কিছু শেয়ার করিনি। আর এখন তো দেখতেই পাচ্ছ মা ছেলের মধ্যে প্রশ্ন উত্তরের কম্পিটিশন চলছে। তো আজকের দিনে আজকে মানে ছেলের মেধার কাছে আমি হেরে গিয়েছি, কারণ আমার থেকে আগে ও বলে দিচ্ছে ঝটপট, আমার মাথাতে যেটা ঢুকছে না সেটা ও তার আগে বলে দিচ্ছে। মানে আমি হয়তো দেরি করে ক্যাপচার করছি, কিন্তু ও আমার আগেও করে নিচ্ছে। তো এই বইটা যেটা নবোদয়ে চান্স পাওয়ার জন্য বইটা ওর মামা পাঠিয়েছে, সেইটারই প্রিপারেশন চলছে, 1 বছর আগে থেকে শুরু হয়ে গেল। তো দেখা যাক কতটা কি ছেলে আয়ত্ত করতে পারে। তো সেরকম হবে, এখানে যদি চান্সটা পায় অবশ্যই ভালো হবে, যেহেতু আমরা গ্রামের সাধারণ মধ্যবিত্ত বাড়ি বিলং করি, তো সেই জায়গা থেকে ওইখানে চান্স পেলে একটু আমাদের ভালো হবে, ছেলেও একটা ভালো পরিবেশে যাবে। তো যাই হোক, আমার ছেলের মেধা আছে ভালোই, কিন্তু আমাদের মানে বাড়ির পরিবেশটা অতটা ভালো নয়, মানে পড়াশোনার পরিবেশের ক্ষেত্রে ভালো নয়। তো যাই হোক, যার জন্য ছেলে তবুও মানে চেষ্টা করছি ছেলেকে একটু ভালোভাবে রাখার, ভালো শিক্ষা দেওয়ার, ভালো জায়গায় পৌঁছে দেওয়ার, তারপর দেখা যায় ছেলে যতটা নিতে পারবে, তাই না? তো ঠাকুর আসন থেকে ভিডিওটা শুরু করেছিলাম, এখন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। তোমরা নতুন পুরনো উভয় বন্ধু এভাবে আমার পাশে থেকো আর সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করো। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। আর আগামী দিনগুলোতে এভাবে আমার সঙ্গে থেকো, আর তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।